নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। 15তম উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন রাধাকৃষ্ণন। অনুদীপ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হলো এক মেগা জব ড্রাইভ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালিত হলো কেক কেটে। বন্ধ স্কুলে পঠন পাঠনের দাবি তুলে বিক্ষোভ অভিভাবকদের। নানুরে পুলিশের তৎপরতায় বালি বোঝাই গাড়ি আটক। পুজোর মরশুমে একগুচ্ছ নতুন সিরিজ আনছে হইচই। সিএবির প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসি বিস্তারিত খবরে। 15তম উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন রাধাকৃষ্ণন। দেশের 15তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন চন্দ্রপুনাম পুণ্যান স্বামী রাধাকৃষ্ণন। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ সরকারের শীর্ষ নেতা মন্ত্রীরা। এনডিএর জোট সঙ্গীদের নেতারাও উপস্থিত ছিলেন এই দিন। গত 21শে জুলাই রাতে আচমকাই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পরে সেভাবে জনসমক্ষে দেখা যায়নি জগদীপ ধনকারকে। তবে শুক্রবার রাধাকৃষ্ণনের শপথ মঞ্চে তিনি প্রকাশ্যে এলেন। উত্তরসূরি শপথের সাক্ষীও থাকলেন তিনি। শুধু তাই নয়, একেবারে প্রথম সারিতে থেকে পুরো অনুষ্ঠানের মধ্যমণি হয়ে রইলেন তিনি। অন্যদিকে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং আরও একজন প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। অনুদীপ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হলো এক মেগা জব ড্রাইভ। চাকরি পাওয়ার স্বপ্নে প্রতিদিন লড়াই করছেন হাজারো বেকার যুবক যুবতী। অনেক সময় সুযোগের খবর না থাকায় তারা আবেদন করতেও পারেন না। ঠিক সেই সময় সমস্যার সমাধান নিয়ে এলো ফাউন্ডেশন। এছাড়াও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ফলতার বিডিও অফিসের মিটিং হলে 12ই সেপ্টেম্বর আয়োজিত হলো এক মেগা জব ড্রাইভ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় শতাধিকের উপর উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট পাশ করা বেকার যুবক যুবতীরা। অনুষ্ঠানে দাঁড়ানো হয় 3 থেকে 4টি বেসরকারি কোম্পানির সহযোগিতায় বিভিন্ন স্তরের পরীক্ষার আয়োজন করা হয়েছে। যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ করে দেওয়াই অনুদীপ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। অনুদীপ ফাউন্ডেশনের ক্লাস্টার ম্যানেজার কাজী সিদ্দিকুল্লাহ জানান, সোনারপুর, বারুইপুর, কাকদ্বীপ, মগরাহাট সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় এই ফাউন্ডেশনের শাখা রয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুদীপ ফাউন্ডেশনের ক্লাস্টার ম্যানেজার কাজী সিদ্দিকুল্লাহ, প্রোগ্রাম ম্যানেজার নরেন্দ্র ইয়াস, পাবলিক রিলেশন অফিসার সৌরভ মণ্ডল সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা। এই সংগঠনের মূল লক্ষ্য বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। বলতে পারো, বুঝতে পারো, তো সেই রকম ক্যান্ডিডেটস যারা আছো, প্লিজ তোমরা সবাই সামনে চলে এসো। আমরা দুজন করে ইন্টারভিউতে পাঠাতে থাকবো। পেন্সিটার কোম্পানি। দক্ষিণ 24 পরগনা থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালিত হলো কেক কেটে। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 32তম জন্ম শতবার্ষিকী পালিত করে সীমান্তের গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তের পানিদারের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী ও তার বাড়ির সামনেই ক্লাবের উদ্যোগে ও জনশিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের নিয়ে উদযাপিত হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠান। স্কুলের খুদে পড়ুয়ারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে। শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা একত্রিত হয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক কবিতা পাঠ করার পাশাপাশি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবক্ষ মূর্তিতে মাল্যদানও করা হয়। তারপর কেক কেটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয়। অন্যদিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য বঙ্কিম মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন যে আজকের এই পূর্ণ দিবসে বিভূতিভূষণের জন্মদিনে স্কুলের খুদে পড়ুয়ারা যেভাবে অংশগ্রহণ করলো তা সত্যিই প্রশংসনীয়। চাইব ভবিষ্যৎ প্রজন্ম যেন বিভূতিভূষণ সম্পর্কে আরও অনেক কিছু বেশি জ্ঞান লাভ করে।
সরকার বিভূতিভূষণের প্রথম স্ত্রীর বাড়ির যে ভিটে সেটা কি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইতিমধ্যেই চেয়েছে। আমরা চাইব দ্রুত এখানে আরো সংস্কার হোক, তাহলে রাজ্যের মানুষের কাছে তা এক অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। স্থানীয় প্রবীণ বাসিন্দা অশোক কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান অসামান্য। বিভূতিভূষণকে স্মরণে রাখা আমাদের কর্তব্য। শিক্ষক তথা বাবা মায়ের উচিত এনাদের মতো ব্যক্তিত্ব সম্পন্ন বাচ্চাদেরকে আরো জানানো। আমি ওনার বংশধর। আমার মেজ পিসির সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিবাহ সূত্রে পানিতর গ্রামে, এই পানিতর গ্রামের যে শ্বশুর বাড়ি এবং ওনার যে বাসর ঘর, এখনো পর্যন্ত সেই বসত বাড়িটা কিছু কিছু কাজের মধ্যে দিয়ে বিবাহবাসর ঘরটাকে বাঁচিয়ে রাখা এবং বছরে জন্মশতবার্ষিকী 132তম গ্রামের প্রতিটা মানুষ এবং আশেপাশের স্কুলের বাচ্চারা এই উৎসবটাকে পালন করে। এবং আগামী দিনে যে এই বাড়িটা আমরা সরকারকে হেরিটেজ হিসেবে দান করেছিলাম, সেই বাড়িটা কিছুটা এখনও কাজ বাকি আছে, সেই কাজ এখনও অসমাপ্ত রয়ে গেছে এবং অসমাপ্ত থাকার ফলে আশেপাশের সামনে বর্ডার, সেখান থেকে দুষ্কৃতী লোকজন এসে তাদের ক্রিয়াকলাপ, আমরা এখনো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে বাড়িটাকে এই যে ধ্বংসপ্রসব হয়ে পড়ে আছে সেটা রক্ষণাবেক্ষণ এবং প্রশাসনের মাধ্যমে এখানে একটা শান্তি জায়গা ফিরে আসুক। উত্তর 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বন্ধ স্কুলে পঠন পাঠনের দাবি তুলে বিক্ষোভ অভিভাবকদের। 2002 সালে স্থাপিত হয়েছিল চাতালবন্দি শিশু শিক্ষা কেন্দ্র। প্রায় 1 বছর আগে বন্ধ হয়ে গিয়েছে স্কুল। সেই কারণে স্কুলে নেই কোনো শিক্ষক শিক্ষিকা। বছর চারেক 2 জন শিক্ষক শিক্ষিকা ছিল, একজন অবসর নেন। তারপরে কোনো রকমে একজন শিক্ষিকাকে নিয়েই এই স্কুলে পঠন পাঠন চলছিল, কিন্তু বর্তমানে সেই শিক্ষকও অবসর নিয়েছেন, যার ফলে স্কুলে নেই কোনো শিক্ষক শিক্ষিকা। আজকে আমরা অভিভাবকরা বিক্ষোভ দেখিয়েছি, কারণ আমাদের এই উপর চালতাবন্দি স্কুলটি বিগত 1 বছর ধরে বন্ধ আছে। এর আগে পুনরায় 2টি শিক্ষক নিয়োগ ছিল, 2টি ম্যাডাম এই স্কুলে পড়াশুনো করাতো। তাদের চাকরি রিটার্ন হওয়ার কারণে স্কুলটা বন্ধ হয়ে যায়। আমাদের ছোট ছোট বাচ্চারা যারা প্রাইমারি স্কুল পর্যন্ত পড়াশুনো করতে, তাদেরকে স্কুলের পঠন বন্ধ হওয়ার কারণে আমরা বিক্ষোভ দেখেছি। তারপরে বন্ধ হয়ে গিয়েছে স্কুল। স্কুল বন্ধের ফলে চরম সমস্যায় পড়তে হয় গ্রামের খুদে পড়ুয়াদের। আমাদের এই স্কুল বিগত 1 বছর থেকে বন্ধ হয়ে গেছে। 2টো দিদিমণি ছিল, তাদের চাকরি রিটায়ারমেন্ট হওয়ার পর থেকে স্কুল বন্ধ। সেই জন্য আমরা বিক্ষোভ দেখালাম যাতে অতি সত্বর স্কুলটি চালু করা হয়। দাঁড়া থেকে বেরিয়ে গ্রামের খারাপ রাস্তা দিয়ে হেঁটেই প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে অন্য স্কুলে পড়াশোনার জন্য যেতে হয় বলে জানাচ্ছেন অভিভাবকরা। আর সেই কারণেই তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিভিন্ন কারণে। রাস্তায় রয়েছে বিভিন্ন বিপদের সম্মুখীন। অন্যদিকে গ্রামের মানুষজন বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, কিন্তু স্কুলে এখনো পর্যন্ত চালু হয়নি। প্রায় 1 বছর ধরে স্কুল তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। তাই স্কুলের সামনেই স্কুলের শিক্ষক শিক্ষিকার নিয়োগ ও নতুন করে পঠন পাঠন শুরু করার দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন গ্রামের মানুষ ও অভিভাবকেরা। কতদিন বন্ধ স্কুল? 1 বছর বন্ধ। কি কারণে বন্ধ? শিক্ষক শিক্ষিকা নাই জন্য বন্ধ। ছাত্রছাত্রীরা কিভাবে পড়াশোনা করছে? ওই যে এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাচ্ছে, কি করবে? স্কুল বন্ধের জন্য অন্য গ্রামে যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। নানুরে পুলিশের তৎপরতায় বালি বোঝাই গাড়ি আটক। শুক্রবার ভোর 5টা নাগাদ নানুরের ফাঁড়ির পুলিশ বর্ধমান থেকে মালদা যাওয়ায় সড়ক পথে পাতিলপুর মোড়ের কাছে নাকা চেকিং চালাচ্ছিল। ঠিক সেই সময় বর্ধমান থেকে মালদা যাওয়ার সড়ক পথের 6টি বালি বোঝাই গাড়ি সামনে আসতেই সন্দেহ হয় পুলিশের। সন্দেহভাজকভাবে 6টি বালি বোঝাই গাড়ি আটক করে বাসাপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ।
লরিগুলি আটক করার পর দেখা যায় বালি বোঝাই গাড়িগুলি ওভারলোডেড অবস্থায় ছিল এবং তারপরেই ওই 6টি বালি বোঝাই গাড়ি আটক করে মামলা রুজু করেছে বাসাপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। পুজোর মরশুমে একগুচ্ছ নতুন সিরিজ আনছে হইচই। বাঙালির পুজো আর তার সঙ্গে বিনোদনের একটা নিবিড় যোগাযোগ রয়েছে। এখন পুজোর গান বা অন্যান্য অনেক কিছুর সঙ্গেই যোগ রয়েছে পুজোর ছবির। এবার পুজোতেও তার ব্যতিক্রম হবে না। বড় পর্দায় মুক্তি পাবে একগুচ্ছ বাংলা ছবি। তবে বড় পর্দার ছবি মুক্তির পাশাপাশি প্রতিটি প্ল্যাটফর্মেও আসছে একগুচ্ছ ওয়েব সিরিজ। হইচই নিয়ে আসছে বিভিন্ন স্বাদের ওয়েব সিরিজ। ইন্দুবালা ভাতের হোটেল সিরিজের বিপুল জনপ্রিয়তার পর আবারও থ্রিলার ঘরানায় সিরিজে অনুসন্ধানের হাত ধরে ওটিটিতে ফিরছেন এই পুজোয় রাজঘরণী। অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজে দেখা যাবে শুভশ্রীকে। এছাড়াও দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। অন্যদিকে জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় রহস্য রোমাঞ্চ ভরপুর গা ছমছমে ভয়ের কাহিনী নিয়ে নিশির ডাক সিরিজে দেখা যাবে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও সৃজা দত্তের এক অন্য সমীকরণ। অন্যদিকে এই অক্টোবরেই ইন্দুর সিজন 3 এর চূড়ান্ত পর্ব আসছে হইচইয়ের পর্দায়। এছাড়াও প্রীতম দাশগুপ্তের পরিচালনায় নতুন সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানায় সিরিজে কোরমা আসবে দর্শকদের দরবারে। এই সিরিজে টলিপাড়ার দুই নায়িকা সোহিনী সরকার ও রীতাভরি চক্রবর্তীকে দেখা যাবে। আর এই সবকিছুর সঙ্গেই দর্শকদের কাছে আসবে বাঙালির সর্বকালের শ্রেষ্ঠ ফেলুদাও। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় বাঙালির কাছে এ যেন এক অন্য আমেজ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সিএবির প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক চললে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার সিএবির প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী 14ই সেপ্টেম্বর মনোনয়ন জমা করার শেষ দিনে শোনা যাচ্ছে সৌরভ তার প্যানেল সমেত মনোনয়ন জমা করতে পারেন সেই দিনই। আগামী 22শে সেপ্টেম্বর নির্বাচন সিএবিতে। এখন যেহেতু জাতীয় ক্রীড়া আইন এবং ক্রীড়া প্রশাসনের প্রয়োগ হয়নি, তাই আপাতত লোধা আইনে নির্বাচন করছে সিএবি। শেষ মুহূর্তে কোন বিনা প্রতিদ্বন্দ্বিতা না ঘটলে সৌরভ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির প্রেসিডেন্ট হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য এবং উত্তর সংলগ্ন এলাকাগুলিতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তের প্রভাব, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে শুক্রবার। ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উপরে। আগামী দুদিনে তা দক্ষিণ উড়িষ্যার উপর দিয়ে আরও পশ্চিম উত্তর পশ্চিমে সরছে এবং ছত্তিশগড়ের দিকে চলে যাবে। এছাড়া মৌসুমী অক্ষরেখাটি অমৃতসর, মুজফ্ফরনগর এবং ডালটনগঞ্জ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে গিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। নতুন নিম্নচাপ অঞ্চলে সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না, তবে রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 এ অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।